মাত্র অফিসে আসছি। এখন বাজে 9:30। দুপুর 1টা পর্যন্ত একদম প্যাকড। অফিস থেকে বের হচ্ছি। অবশেষে আজকের মতো কাজ শেষ হয়েছে। অলরেডি এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 8টা। Guess what? It's time to run. আজকে আমি পরিচয় করায় দেব আমার একমাত্র শত্রুর সাথে। ইংরেজিতে একটা শব্দ আছে প্রোক্রাস্টিনেশন। এর বাংলা একটা অর্থ হচ্ছে গড়িমসি করা। অর্থাৎ কোনো একটা কাজ আপনি করতে চাচ্ছেন, আপনার ইচ্ছা আছে করার অথবা ইচ্ছা নাই, কিন্তু আপনার কাজটা করা হয়ে উঠছে না, আপনার মন আপনাকে কাজটা করতে দিচ্ছে না। এই সিচুয়েশনটাকেই বলে প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি করা। আমার জীবনে এতদিন পর্যন্ত আমার সবথেকে বড় এবং একমাত্র শত্রু হচ্ছে গড়িমসি, প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশনের জন্য আমার জীবনে এখন পর্যন্ত অনেক ক্ষতি হয়েছে এবং সেটা আমি খুব ভালো করেই জানি। খুব চেষ্টা করেছি প্রোক্রাস্টিনেশন থেকে নিজেকে বের করে নিয়ে আসার, কিন্তু আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এটা থেকে বের হয়ে আসতে পারি নাই। তবে সরাসরি বের হয়ে আসতে না পারলেও আমি কিছু ওয়ার্ক অ্যারাউন্ড বের করেছি, কিছু পদ্ধতি তৈরি করেছি নিজের, যেই পদ্ধতিগুলো ব্যবহার করে আমি প্রোক্রাস্টিনেশনকে এড়িয়ে যেতে পারি। তার মধ্যে আমার সব থেকে ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে, যখনই কোনো একটা কিছু করার প্রয়োজন হয় তখন আমি নিজেকে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দেই যে সিচুয়েশনে আমার এই কাজটা করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। অর্থাৎ আমি আমার চারপাশে এমন একটা পরিবেশ তৈরি করি যাতে আমার এই কাজটা করতে বাধ্য হতে হয়, যার ফলে আমার কাজটা হয়ে যায়। অ্যান্ড সাম মাইট আর্গিউ দ্যাট নিজেকে কেন সবসময় এরকম বিপদের মুখে ফেলানো কি ঠিক কিনা, নিজেকে এরকম বিপদের মুখে ফেলানো ঠিক কিনা, বা ঠিক কেন আমি যে কাজটা পছন্দ করি না সেই কাজটা আমি কেন করব। কিছু কিছু ক্ষেত্রে এই আর্গুমেন্টটা সঠিক, আবার কিছু কিছু ক্ষেত্রে ভুল। কারণ আমি যদি আমার পছন্দের কাজটিও করি, যে কাজটিতে আমি প্যাশনেট, এই কাজটি লং টাইম করতে করতে এমন একটা সময় আসে যখন এই কাজটি করার মতো আগ্রহ বা ইচ্ছা হয় না। হয়তো এরকম হতে পারে যে আপনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মনে হইলো যে না, আজকে আর এই কাজটা না করি। খুব স্বাভাবিক ব্যাপার, এটা হইতেই পারে। তো এই একটা দিন যদি আপনি মিস করে ফেলেন, তাহলে ধরে নিতে হবে যে আপনার এই কাজটি আর হবে না। সো এই জন্যে আপনাকে এই প্রোক্রাস্টিনেশন থেকে বের হতেই হবে বাই এনি মিনস। এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, আমার ক্ষেত্রে এরকম হয়। এই জন্য আলটিমেটলি আমি দেখেছি যে প্রোক্রাস্টিনেশন থেকে বের হওয়ার একমাত্র উপায় আমার ক্ষেত্রে কার্যকরী হয়েছে নিজেকে এমন একটা পরিবেশের মধ্যে ফেলে দেওয়া, যেই সিচুয়েশনের মধ্যে থাকলে আমাকে এই কাজটা অবশ্যই অবশ্যই করতে হবে।